হাই, কি অবস্থা সবাই? আজকে আমি একটা বিষয় নিয়ে এখানে আসছি। সেটা হচ্ছে আমি সকালে না অনেক হাঁটতে পছন্দ করি। এটা হচ্ছে আমার একদম ছোটকাল থেকে। কারণ আমার কেন জানি মনে হয় হাঁটলে আমার ভালো লাগে। হাঁটলে আমার আম সব কিছুতে আসলে আমার কাজে আসলে মন বসে, করতে ভালো লাগে। তো আমি প্রতিদিনের মতো আসলে আম হাঁটতে থাকি আর কি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দেন হচ্ছে নামাজের পর যা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে শেষ করে নামাজের দেন আমি হচ্ছি হাঁটতে চলে যাই। হাঁটতে চলে যাই বলতে কি আমি হচ্ছি আমার পাশে একটা জায়গায় হাঁটতে যাই। এটা লাইক হচ্ছে এটা সাব রোড, আমাদের এরিয়ার মধ্যে সাব রোড। আমি কিন্তু আবার আমার এরিয়ার বাইরে কিন্তু যাই না, আমার যেতেও কিন্তু ভালো লাগে না। বাট আমাদের সাব রোডের আরও আমি শুনছি আরও নাকি অনেক দেখার মতো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা কিনা আমি আম্মুর কাছ থেকে শুনেছি। কারণ আমার একদিন না হাঁটতে না গেলে মনে হয় আমি কি কি জানি একটা করিনি, লাইক কিছু একটা আমার বাদ পড়েছে বা কিছু একটা আমার করার কথা ছিল। মাঝে মধ্যে হয় না প্রতিদিন আসলে উইকলি বা মান্থলি একটা ডে বা এক ওয়ান ডে বা 2 ডে আসলে গ্যাপ চলে যায়। এমনও হয় আসলে শরীরে খারাপ লাগতেছে বা আমার ভালো লাগতেছে না, আমি মাঝে মধ্যে যাই না, জাস্ট নামাজ পড়ে আমি শুয়ে যাই। তো আমি আমার যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি আমার পাশে কিছু আমার ব্লগে না, এটা আমাদের ব্লগে না, তো আমি অন্য একটা ব্লগে যাই। এটা হচ্ছে আমাদের পরের ব্লগে আমি হাঁটতে যাই। কারণ আমাদের ব্লগে আমি হাঁটলে না কেমন একটু উইয়ার্ড ফিল হয়। কারণ আমাকে বেশ, যেহেতু এখানে আমরা অনেক বছর আছি, 2020 টোয়েন্টি নট এ নাইন, সরি 2019 থেকে আমরা এখানে। সো আমাকে এখানে বেশ, আমাকে চিনে বলতে আবার আমাকে না, আমার তো আসলে কোনো পরিচয় নেই, আমার আব্বুর মাধ্যমে চিনি। তো আমার এখানে ঘুম থেকে উঠে আসলে হাঁটাহাঁটি করলে খুবই অকওয়ার্ড ফিল হয়, লাইক উইয়ার্ড ফিল হয়। সবাই কেন জানি তাকিয়ে থাকে আর কেন থাকাই সেটা আমি জানি না। আমি আসলে তাকানোর অভ্যাসটা খুবই কম, আমি স্ট্রেট ফরওয়ার্ড যাই, হাঁটতে যাই, হাঁটতে চলে আসি। আমার কেন জানি মনে হয় আমি পরের ব্লগটাতে গেলে আমার খুবই সিকিউর ফিল মনে হয়, লাইক খুব কমফোর্ট, ফ্রিডম। ওইখানেও তেমন আসলে হাঁটাহাঁটির আসলে চলাচলটা খুবই কম, মর্নিং ওয়ার্ক যেটা আমরা বলি। এখন আসলে যেহেতু শীতের দিন চলতেছে, শীতের দিনে খুবই হাতে গোনা 5, বেশি হলে 8, 9, 10 জনের মতো আসলে দেখা যায় হাঁটতে আর কি। তাও আবার ওরা অনেক বয়স্ক, মানে দাদু দাদারা আসলে হাঁটতে দেখা যায় আর কি, আমাদের এজের তেমন কেউ না। তো ওখানে একটা আমার মজার হিস্ট্রি আছে। ওখানে হচ্ছে আমি তো এই ব্লগে 2019 আসছি। তো আমি এখানে মানে সবসময় প্রতি সকালে আমি হাঁটতে গেলে ওখানে যাই। কারণ আমার কেন যেন হাঁটতে ওই ব্লগটাতে ভালো লাগে। ওই ব্লগটা হচ্ছে আপনার অনেক নির্জন, নিরালয়, দেন হচ্ছে একটু কেমন জানি ক্লিন। আমাদের ব্লগ থেকেও আমাদের ব্লগটা একটু ক্রাউডি, এখানে হচ্ছে বেশি একটু বাড়ি, দেন হচ্ছে এখানে একটু বাড়ির ফিল। আমাদের পরের ব্লগটা হচ্ছে কি সবাই হচ্ছে আউট ডিস্ট্রিক্ট থেকে আসছে। সাপোজ অ্যাজ আমরা চিটাগনিয়ান, আমরা এখানে হচ্ছি আশেপাশে চিটাগংয়ের আশেপাশে গ্রামগুলো থেকে বা সিটি থেকে এসে আমরা এখানে ল্যান্ড ক্রয় করে দেন এখানে বাড়ি করছি। বাট ওখানে হচ্ছে কি মানে আউট অফ চিটাগং, লাইক ঢাকা, কুমিল্লা, দেন রাজশাহী, যশোর, দেন আরও অনেক সিটি আছে, রংপুর। বেশিরভাগ দেখা যায় একটু রংপুরের মানুষ বেশি ওখানে ওই পরের ব্লকটাতে। তো ওখানে কেন যেন আমার একটু সিভিলাইজ ফিল হয় ওখানে হাঁটতে গেলে। ওখানেও কিন্তু তেমন মানুষজন নেই, ইভেন কি এটা উইন্টার সিজন বলে কথা না, ওখানে আপনার স্প্রিং বা সামথিং অন্য একটা সিজন থাকে না, কোনো সিজনে ওখানে দেখা যায় না। মানুষ খুবই যে যার আসলে কাজে ব্যস্ত, মানে বাসাগুলোর ভিতরে যে আসলে মানুষজন আছে এটা বোঝাই যায় না। মানে ওরা এমন কি ওরা একটু সভ্য। ওই ব্লকটার মানুষ আমার কেন জানি 2000 আসলে আমি 19 আসছি, তো আমি ওখানে হাঁটতে যাই, তো মানে
কিছুটা আমার আইডিয়া হয়ে গেছে। বাঙালিগুলো খুবই সভ্য, খুবই ওরা ওদের মতো করে থাকে। ওরা একটু আমাদের ব্লগ বা এর পরের ব্লগের কারোর সাথে একটু অ্যাডজাস্ট, ওরা ওদের ব্লগের মানুষের সাথে থাকতে পছন্দ করে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার প্রতিদিনের নিয়মে আজকেও কালকেও এইভাবে আমি হাঁটতে চলে যাই। হাঁটতে বলতে আমি ওই ব্লগে যেতে আমার মেবি 20 মিনিট। লাইক আমার হাঁটাটা হচ্ছে এমন না যে আসলে আমি একটা ক্লক মেনটেন করে হাঁটি। আমি আমার বাসা থেকে বের হয়ে আমি হেঁটে নর্মালি একটা যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল হাঁটাহাঁটি করি ওভাবে ওই ব্লকটাতে হেঁটে যাই, দেন ওই ব্লকটাতে আমি আবার হেঁটে আমার বাসায় চলে আসি। এটা হচ্ছে আমার হাঁটার আসলে একটা ওয়ে আর কি। এমন না যে আসলে মানে যেভাবে মানে যারা আসলে মেনটেন করে, অনেক কিছু মেনটেন করে হাঁটার সময় আমি দেখছি বা আমার জানা আছে অনেকে আসলে ডিভাইস নিয়ে যায়, লাইক হচ্ছে জগিং যেটা বলে, ওরা শু পরে যায়, অনেক কিছু। লাইক আমার কাছে এমন না, আমার একটা নর্মাল ক্লোথ পরি, কারণ হাঁটার তো আসলে একটা ইজ কমফোর্ট ফিল না, আমি হাঁটতে পারবো না। ইজি একটা ক্লোথ পরে চলে যায়, আবার ক্লোথে চলে আসি। ওখানে কি হয়েছে মানে আমি হাঁটতে হাঁটতে প্রায় আজকে যেহেতু আমি 2019 থেকে হাঁটতেছি, বাট এর আগে কিন্তু আমি যখন রেন্টেড ফ্ল্যাটে ছিলাম আমার প্যারেন্টসদের সাথে, তখন ওখানে হাঁটতাম। ওটা ছিল হচ্ছে আপনার চিটাগং বনানীতে। ওখানেও আমার হাঁটা হতো অ্যাজ ইউজুয়াল। ওখানে তো সোসাইটির বোর্ডে ওখানেও এভাবে ছিল। তো এখানে কি হয়েছে, এখানে সবগুলো হচ্ছে অনেক বয়স্ক, লাইক আঙ্কেলের পরে কয়েকজন, হাতে কোনো 2-1 জন, আর সবগুলো হচ্ছে আমার দাদু ভাইদের এজের, লাইক হচ্ছে আমার নানু, লাইক আমার নানাদের এজের বা আমার দাদার দাদির এজে এটা হচ্ছে। তো ওখানে হাঁটার সময় তো আসলে অত কিছু দেখা যায় না, কে হাঁটতেছে। হ্যাঁ, হয়তো আমি যাচ্ছি ওদিক থেকে আসতেছে, ক্রসিং হচ্ছে বা ফেস টু ফেস, তখন হয়তো একটু চোখাচোখি হলে এমন হয় আর কি। দেখা সবাই আমরা যেহেতু 10 বললাম তো 10 জনের মতোই ওখানে হাঁটে। আমার একটা কেন জানি এখানে কাউন্ট করা হয়ে গেছে ওখানে কয়জন হাঁটি, কয়জন আমরা প্রতিদিন আসলে মর্নিং ওয়াক করতে বের হই আর কি। ওখানে আমার প্রায় একটা দাদুকে প্রায় চোখে পড়ে। তো উনিও মাঝে মধ্যে সাথে কথা বলেন না, উনি ওনার মতো, উনি কিন্তু আবার অনেক স্মার্ট অ্যান্ড অনেক ফিট। আমাকে কেন জানি ওনাকে দেখলে মনে হয় ওনার হেলথ, ওনার কথা বলার ওয়ে অফ টকিং। আমি ওনাকে যখন থেকে আমি 2019 থেকে হাঁটতেছি ওনাকে তখন থেকে দেখি, উনি এখনও তেমন। তো উনি মাঝে মধ্যে আর চোখাচোখি হয়ে কথা হয় না, বিকজ আমরা হাঁটতে যাচ্ছি, এখানে কথা বলার কী আছে বা এমন কিছু নেই যে আসলে কথা বলতেই হবে। বা আমার পরিচিত আসলে কেউ যায় না ওখানে। আর স্পেশালি আমাদের ফ্যামিলির কেউ সকালে আসলে হাঁটতে পছন্দ করে না। স্পেশাল আমার আম্মু কিন্তু ডায়াবেটিস, উনি পেশেন্ট, তবু উনি হাঁটতে পছন্দ করে না, মর্নিং ওয়াকটা পছন্দ করে না। উনি যায় হচ্ছে লেট ইভিনিংয়ের দিকে, যখন একটু সন্ধ্যা ঘনিয়ে আসে আর কি, লাইক মাগরিবের নামাজটা পড়ে দেন হচ্ছে বের হয়। বিকজ আম্মুর কাছে কেন জানি মর্নিং ওয়াকটা নাকি যেটা উনি ফিল করতে পারছে, মানে হাঁটলে নাকি ওনার আম্মুর কাছে নাকি খুবই খারাপ লাগে, দেন এক্সস্ট ফিল হয় হাঁটার পর। তো এমনিতে দেন আমার অনেক আবার সাইড ডিজিজ আছে, লাইক ওপেন হার্ট সার্জারি। বেশি হাঁটতে নিষেধ করেছে, যা হাঁটবে হচ্ছে 10-15-20 মিনিট, তাও আবার খুবই নর্মাল গতিতে, যেভাবে আমরা মানুষজনরা হাঁটতে পারছি। তো আম্মু যায় না আসলে, এটা আর বলা হয় না, বিকজ হচ্ছে আম্মু একজন হার্ট ডিজিজ পেশেন্ট, দেন হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা আছে। আমি তেমন বলি না, আর আমার সিবলিংসরা তো হাঁটেই না, আমি কখনো দেখি না তারা হাঁটতে। সো ওরা লেট রাইজার, ওরা আসলে খুব লেট করে ঘুম থেকে আমি দেখেছি বা উঠেছে আর কি। ওরা থাকতে পারে না, এক একজনের প্রেফারেন্স এক একটা, এটা বলার আসলে কিছুই পড়ে না। তো আমাদের বাসার মধ্যে আমার কিন্তু সবগুলো আবার বাজে অভ্যাস, এটা কী জানি কেন জানি একটু আমার কাছে ভালো লাগে অভ্যাসটা। আমি সকাল থেকে প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠে যাই, উঠে দেন আমি একটু ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে দেন হচ্ছে আমি বের হয়ে পড়ি। বের হয়ে 20 মিনিটসের মতো হাঁটে, আর বেশি না, আবার 30 মিনিটস তো কখন আমি হাঁটছি বলে মনে হয় না। আমি আর বেশি হাঁটতে পারি না, আমার হচ্ছে আবার আমার ব্রিথিংয়ের প্রবলেম। নিঃশ্বাসের বেশিক্ষণ হাঁটলে কেন যেন আমার খুবই মানে খুবই একটা এক্সস্ট ফিল হয়, খুবই ক্লান্ত ফিল হয়। সো আমি 20 মিনিটস মতো হাঁটলে কেন যেন আমার ভালো লাগে। তো যেটা বলতে চাচ্ছে, ওখানে একটা দাদু আমাকে 2019 থেকে আসলে দেখে, আমি দেখি আরও অনেকে আমি চিনি, চোখাচোখি চিনি, বাট কথা হয়নি। উনি কী করছে, তখন 2022 দিকে কোভিড চলতেছিল, অনেক প্যান্ডেমিক, ইভেন কি প্যান্ডেমিকও আমরা হাঁটতেছিলাম। খুবই একটা উইয়ার্ড
খুব আমরা হচ্ছে কি কতক্ষণ থাকবো বাসা, আমাকে তখন আম্মু নিষেধ করতো, আব্বু ফোন, আমার আব্বু তো আবার বাইরে থাকে, সিটিতে থাকে। আব্বু নিষেধ করতো, তুমি যেহেতু আমি বাসাতে মানে হাঁটতে বের হই, আমি বের হই, তবে স্পেশালি আমাকে ফোন করে নিষেধ করে, এখন কিন্তু অনেক সব কিছু ভালো না, তুমি এখন হাঁটাহাঁটিটা বাসায় কর, যেহেতু আমাদের আসলে বাসার বাইরে অনেক স্পেস আছে, দেন হচ্ছে বাসার স্পেসও আছে, আমার একটা হচ্ছে ওখানে একটা আমার রুম থেকে বের হচ্ছে একটা গলির মতো আছে, রো রো বলে না, রো কলামের মতো অনেক লম্বা একদম, আমার রুম থেকে একদম ফ্রন্ট রুম পর্যন্ত। আব্বু বলছো তুমি প্রচুর ওখানে হাঁটো, না আমি তুমি রুফটপ, তুমি ছাদে চলে যাও, ওখানে হাঁটো, বাট এখানে হাঁটবা। আমি শুনতাম না, আমি মাস্ক পরে আমি আমার মতো করে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে প্যাকেটে করে বা ব্যাগে করে আমি চলে যেতাম, নর আমি এটা কোথাও রেখে হাঁটতাম। তো একদিন কী করছে ওই দাদুভাইটা আমাকে নিচ থেকে উনি বলতেছে কি, তুমি কি কিছু মনে না করলে একটু 5 বা 2 মিনিটের জন্য দাঁড়াতে পারো, তোমার সঙ্গে কিছু কথা আছে। তো আমিও অ্যাজ ইউজুয়াল উনি দাঁড়িয়েছি, তো যেহেতু আমরা আসলে অনেক দিন যাবত আসলে আমি হাঁটতেছি, একজন বয়স্ক একজন মুরব্বী মানুষ আমাকে বলতেছে দাঁড়ানোর জন্য, আমি কিন্তু দাঁড়ানোটা উচিত। তো উনি আমাকে ফার্স্ট চিন্তা করেছে তুমি কি এই ব্লগের কেউ, আমি বললাম না আমি এই ব্লগের কেউ না, আমি হচ্ছে আপনাদের ফ্রন্ট ব্লগের মানে কেউ এটা বললাম আর কি। তো ওনাকে আমি আজ প্রশ্ন করলাম আপনি কোন ব্লগের, তো উনি বলতেছে আমি এই ব্লগেরই, দেখা হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ি। তো ওই দিন আমি জানতে পারলাম ওই দাদু ভাইটার নাম ছিল মুস্তাফা কী জানি ছিল, মুস্তাফা, ওনার লাস্ট নেম ভুলে গেছি। তো উনি আগে প্রশ্ন করলো তুমি তো খুবই ইয়ং এখনও, খুবই ইয়ং। আমি জানি আমাকে যেই দেখে আসলে মানে বাচ্চা বলে, টু বি ভেরি অনেস্ট, উনি আমাকে ইয়ং বলার পর উনি আমাকে অ্যাড্রেস করে ফেলছেন, কিন্তু এখন বাচ্চার লাইক স্কুল গার্ল, লাইক 6, 7, 8 পড়ো বা 80 টাইপসে। বললাম হ্যাঁ। তো ওনার সাথে আমি আর কি বলবো, ফার্স্ট আমাদের কনভারসেশন হচ্ছিল, আমি ওনাকে কেমন জানি হ্যাঁ বৃদ্ধ, দ্যাটস ওকে, বাট কথা বলতে আমার কেন যেন আমি স্ট্রেঞ্জারের সাথে ফার্স্ট কনভারসেশন আমি ফ্রেন্ডলি কথা বলতে পারি না, আমি লাইক হচ্ছে আমি চোখাচোখি কথা বলতে পারি না। ওনার কাছে আমি যা জিজ্ঞেস হ্যাঁ 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 আমি বলছি জি 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 করতেছিলাম, বাট আমার যে আসলে ওই সেন্সটা চলে গেছে মানে ওনাকে আক্স করার জন্য। আমি ওনাকে জাস্ট জিজ্ঞেস করেছি আপনি কি এই ব্লগের, তো উনি আমাকে নিচ থেকে বলছে হ্যাঁ এটা আমার ফ্রন্টের বাড়িটা হচ্ছে আমার। দেন উনি আমাকে সবগুলো জিজ্ঞেস করতেছিল আফটারলাস আমি আনসার দিচ্ছিলাম লাইক আ উইয়ার্ড 5 মিনিটসের বলার জন্য বলে কথায় আছে না 5 মিনিটস, এটা হচ্ছে একটা কথার বলার একটা ওয়ে। দেন হচ্ছে আমি 10 মিনিটস 15 মিনিটস মতো হয়ে গেছি। তো উনি আমাকে বললো তুমি তো এখনও বাচ্চা মানুষ, এই বয়সে তুমি হাঁটতেছো, এই বয়সে তো মানুষ ব্যাডে থাকে, লেট রাইজে, দেন হচ্ছে আমার আব্বা আম্মুরা তুলতে পারে না, তুমি এই বয়সে হাঁটতেছো, এটা খুবই একটা উইয়ার্ড। তোমাকে তো আজকে আমি 1 বছর যাবত দেখতেছি, যখন আমাদের কোভিড চলতেছে উনি আমার সাথে নিজ থেকে কথা বলছে 2019 থেকে, তো ওয়ান কাইন্ড অফ 2 বছর আমাকে দেখতেছে আমি হাঁটতেছি। তো আমাকে জিজ্ঞেস করতেছিল উনি তুমি কি বা এটা কি ডক্টর প্রেসক্রাইবে তোমাকে কিছু হাঁটতে বলছে নাকি তুমি এমনিতে সেই ইচ্ছায় হাঁটো, নিজের ইচ্ছায় হাঁটো। তো আমি হেসে বললাম না না দাদুভাই আমাকে কেউ হাঁটতে বলেনি, আমি যে সকালে নামাজ পড়তে উঠি, তো আমার নামাজ পড়ে দেন হচ্ছে আমার ফর্মালিটিসগুলো মেনটেন আমার ঘুম আসে না, তো এটা আমি নিজ থেকে আসলে এটা আমি অনেক ছোটোবেলা থেকে হাঁটি আর কি। উনি বলছে ভালোই তো, খুব মজার একটা বিষয়। তো তো উনি ওনার চাইল্ডহুড ইয়াতে চলে গেছে, ডেগুলোতে চলে গেছে। উনি বলছে তোমার এই যে থাকতে তো আমরা এতই অলস ছিলাম, এতই দুষ্টু ছিলাম, ঘুম থেকে তো মানে কী বলবো টেনে হেসে না উঠালে আমাদের আব্বু আম্মুরা তখন আমি উঠতে তুমি এই বয়স হাঁটতেছো। তো উনি বলছে তোমার সাথে আমি আগেও কথা বলতে চাইছি, বাট তোমার লাইক হচ্ছে উনি আমাকে যেটা আসলে ডিসক্রাইব করছিল এটা তোমাকে না মানে সরাসরি দেখতে খুবই একটা মানে কথা বলার আমি তোমার এই যে বড় হলো তোমার দাদুদের এজের হলো, বাট কথা বলতে তোমার এতটুকু আসলে গার্ডস আমি নিজের মধ্যে পাইনি। তো আমি বললাম হ্যাঁ দাদু ভাইটি কী বলেন, আপনি কথা বললে আমি কথা বলবো না, যে এই যে আজকে কথা বলছেন আমি কি আজকে কথা বলছি না, বলছেন না তুমি তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড আসো এবং বেশিক্ষণ হাঁটো না। উনি দাদু ভাইরা নাকি প্রায় 6:30 পর্যন্ত ওরা নাকি হাঁটে, বাট আমি তো 20 মিনিটস হলেই চলে আসি। আমি
আমার আমার জানা মতো আমি তো ক্লক ওয়াচ মানে কাউন্ট করি না। তো উনি বলে তুমি এই বয়সে হাঁটতেছো, এই বয়সে টাইম মেনটেন করে একই আসো আবার চলে যাও, মানে ব্যাপারটা উনি আমাকে আসলে খুবই কী বলবো বলে না কৌতূহলবশত অনেক এটা জিজ্ঞেস করছে অনেক প্রশ্ন, আমি তো আসলে ভুলে গেছি। এটা হচ্ছে 2022 এর মেবি জানুয়ারি ছিল নাকি ফেব্রুয়ারি টাইপসে কিছু একটাতে। তো আমি দাদুভাইকে বললাম আমি এমনিতে হাঁটি, আমার জাস্ট এটা একটা হাঁটাটা হচ্ছে আমার নেশা। আমি এমনি তো বাসার মধ্যে বসে থাকি, আমি কিন্তু কখনো বসে থাকি না, আমি পাশে হাঁটে থাকি, আমি কথা কম বলি, যার সাথে আমার মিলে তার সাথে কথা বলে, আমি এমনিতে বলি না। আমাদের বাসার সবাই কিন্তু খুবই সাইলেন্ট, আমার সিবলিংস আমার আব্বা আম্মুকে আমি দেখছি খুবই কম কথা বলতে। তো আমার অভ্যাস হচ্ছে যার সাথে আমার মেন্টালি কথা আসলে মিলবে তার সাথে বলি। এমনিতে বলি না বলতে এমন না, হাই হ্যালো এতবার। তো উনি বলতেছে কি আর তোমার বয়সের ছেলেমেয়েরা তো এখানে অনেকগুলো বাড়ি, অনেকগুলো বিল্ডিং আছে, এখানে সবাই ঘুমাচ্ছে, বাট তুমি হাঁটতেছো, এটা আমার কাছে অনেক আগে থেকে আমাকে আসলে প্রশ্ন করার জন্য আমি চাইছিলাম, বাট তোমাকে দেখলে আমার জিজ্ঞেস করতে চাও অনেক আছে না, মানে তুমি কী না কি মনে করো না, কিছু মনে করার কিছু না, আপনি তো আমাকে এমন প্রশ্ন করছেন না যে আসলে এটা তো আমি মাইন্ড করব। তো উনি বললো তোমার ওই ফ্রন্ট ব্লগে কোন বাড়িটা। আমি বললাম এটা আপনি হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, আপনার আরও আমাদের ব্লগে গিয়ে একটু পিছনে দেখতে হবে, দেন আমাদের বাসাটা দেখা যায়। তো উনি আসলে চিনতেছে না, উনি অনেক পুরাতন নাকি, এখানে অনেক ওল্ড। আমরা তো জাস্ট 2019 এখানে আসছি, এখানে সেটেল হচ্ছি এই এরিয়া থেকে। দেন উনি বলতেছে ভালোই তো, হাঁটো, হাঁটলে তো আসলে আমাদের মন মানসিকতা, আমাদের ফিজিক্যাল, আমাদের সব কিছু চেঞ্জ হয়ে থাকে। বাট আমি বললাম আমি আসলে এগুলো কিছুর জন্য আমি জাস্ট হাঁটি। আমার আঙ্কেল, সরি আমি ওনাকে দাদাভাই বলে অ্যাড্রেস করছিলাম ফার্স্টে। তো আমি দাদাভাই এটা তো আসলে আমার এমনিতে আমি হাঁটতেছি, লাইক আমার ঘুম আসে না, নামাজ পড়ার পর আমার কেন জানি আসলে কিছু খেলে আমার ঘুম আসে না, তাই আমি হেঁটে যাওয়ার পর কি আমার খুবই ক্লান্ত এক্সস্ট ফিল হয়ে আমার ঘুম চলে আসে। বাট আমার ব্রেকফাস্ট হচ্ছে কারেক্ট 9:30 বা এক্স্যাক্ট টাইম হচ্ছে 9 o'clock। বাট মাঝে মধ্যে এটা আমাদের বাসার, সরি আমার না, এটা বুঝছি। বাট দ্য থিং আমি এখান থেকে হাঁটতে গিয়ে বাসায় এখান থেকে গিয়ে আমি ফ্রেশ হয়ে এমন একটা ঘুম দিই মাঝে মধ্যে 10 o'clock, 10:30, 11 এক্স্যাক্ট আমার লেট টাইম হচ্ছে 11। আমি উঠি 11 o'clock। বাট দ্য থিং এটা আমার আম্মু অনেক বকাশো করে, তুমি সকালে উঠে খিলাম, তুমি এত আর্লি রাইজার হয়ে খিলাম, 5 o'clock উঠো, ঠিকই তুমি তো আবার তুমি 11 o'clock লাইক লেট রাইজার, তোমার অন্যান্য ভাই বোনের মতো তো। তো আমি প্রশ্ন আম্মুকে বলেছি, আমি এটা নিয়ে অনেক কিছু আম্মুর সাথে আমার ঘুম আসে, আমার একটা বিষয় হচ্ছে আমি হাঁটলে ঘুম আসে। তো সেখানে আমি এটা ডিসকভার করছি, আমার যেহেতু নামাজ পড়ে ঘুম আসে না, আমি কোথাও কোনো এক জায়গায় দেখেছিলাম 2018 নাকি 17 আমি দেখেছি হাঁটলে নাকি আসলে এক্সস্ট টায়ার্ডনেস ঘুম চলে, সেখানেও এটা আমি হাঁটি। আসলে এমন কিছু না, আমার হেলথের চিন্তা করে টেপস না, আমি অত সচেতন বা এত সিনসিয়ার পার্সন না, এটা সে আমি ঘুমাই। তো যেটা বলছিলাম, ওই দাদুভাই আমাকে অনেক কথা বললো ওই দিন। তো উনি বলছে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ, আমি যতদিন এখানে এই সোসাইটিতে থাকবো আপনার সাথে দেখা হবে, এই ব্লগ আমি হাঁটতে আসলে দেখা হবে, কোনো ফ্যাক্ট না। তো উনি আমাকে ইনভাইট করছে, উনি আমাকে বলতে দাদুমণি তুমি আমার বাসায় আসিও। তো আমি চিন্তা করলাম, আমার কী ব্যাপার, দাদুভাই আপনি তো অনেক এজ, ওনার এজ মেবি আমি যতটুকু গ্যাস করতে পারছি ওনার এজ মেবি 85, 89, 85, 86 ওই দিকে, অনেক এজ ওনার এখনও, কিন্তু মার্শাল্লাহ উনি স্ট্রংলি হাঁটে, স্ট্রংলি কথা বলে। তো ওই ব্লগেগুলো দেখে আসে, আমার তো ওই ব্লগে যাওয়া হয় না হাঁটা ছাড়া, আমি ব্লগ ছাড়া কোথাও যাই না। তো এটা আর কি। তো উনি আমাকে বললো একদিন মানে তুমি এসো আমার বাসায়, তোমাকে আমি কফি ইনভাইট করতেছি আর কি। তো আমি দাদুভাইকে বললাম, মুখের উপর তো আমি কথা বলে ফেলি, আমি বললাম দাদুভাই আমি কফি খাই না, আমি সরি আমার কফি খাওয়া অভ্যাস নেই, আমি হচ্ছে কফি তখনই খাই কোথাও ট্র্যাপে মানে পড়ে গেলে। যেমন হচ্ছে আমার রিসেন্টলি আমার কিছু দেশে এবং হচ্ছে আমার তো
আমার শৈবাল আমি যেখানে বাইরে আসলে মানে বড় হচ্ছে আমার আব্বু যেখানে থাকে ওখানে ওখানে দেন হচ্ছে আমি কফি ওখানেই খাই। যেমন হচ্ছে কোনো স্টেশন আছে না, এয়ারপোর্টে কিন্তু টি পাওয়া যায় না। দেন আমি কিছু জায়গায় ঘুরতে গিয়েছি, ওখানে হচ্ছে রেল স্টেশনে কফি সরি টি পাওয়া যায়, ওখানে আমি কফি খাই। তো আমি ওনাকে বললাম কি আমাকে দাদু বাংশ আমি তো কফি খাই না, আমি টি খাই। আমি টি যদি আপনি চায়ের ইনভিটেশন দেন আমি আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে পারি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, টি তো কোনো ফ্যাক্ট না। কারণ উনি ছিলেন আবার উনি অনেক বছর উনি আবার সিডনির অস্ট্রেলিয়ার উনি ছিলেন, কি বলে এটা, কি বলে ভুলে গেছেন আমি, মানে সিটিজেনশিপ, উনি ওখান থেকে চলে আসছে ওনার ফ্যামিলি। আর বাদ বাকিরা অস্ট্রেলিয়াতে আছে, ওনার একটা ছেলে একটা মেয়ে। দেন হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছেন ডক্টর, উনি ডক্টর বলছেন নাকি রিসার্চ কোনো একটা ফিল্ডে আছে, আমি অনেক কথা ভুলে গেছি, এগুলো আমি 2020-তে সব কিছু বলছেন। তো উনি একাই বাসায় থাকে, দেন ওনার কিছু মালি টালি নিয়ে বাসায় থাকে, ওনার একা বাসায় থাকে, ওনার একটা বুয়া। দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তবে আমি আমার কাছ থেকে পারমিশন নিই, কারণ আছে আমার কাছে আবার সবসময় তখন আব্বু ছিলেন, আব্বু বাইরে, আম্মুর পারমিশন নিয়ে চলতে হয় আর কি। উনি বলতো ইটস ওকে, দ্যাট ইজ গুড, জাস্ট তুমি তো তোমার মাকে আসলে অনার দিচ্ছ, তুমি তোমার মায়ের রেসপেক্ট করছো, এটা তো অনেক। তো উনি আরও আসলে অবাক হয়ে যাচ্ছে, তুমি এই বয়সে এখনও তোমাদের উগ্র লাইক হচ্ছে তোমাদের ব্লাড অনেক এখনও কী বলে পরটা আমি খুঁজে পাচ্ছি না, আমি আজকে বাংলা ভুলে গেছি। তোমাদের তো এখনও মানে কী বলবো খুবই হইচই ক্রাউড কাজগুলো করার কথা, সেখানে তুমি হাঁটছো, তুমি তোমার মায়ের কথা ছাড়া চলতেছো না, এটাই তো অনেক কিছু। তো উনি আমার বিহেভিয়ারগুলো দেখে খুবই পছন্দ করছে। তো আমি ওনাকে ওই কথা মাঝখানে আমি একটা ওনাকে ইন্টারাপ্ট করবো, আমার দাদু আমি কিন্তু ভালো না, আমি কিন্তু খুবই ওয়ার্ড অ্যান্ড হচ্ছে খুবই রুড। উনি বলছে রুড উইয়ার্ড এগুলো থাকে, তুমি একটা মানুষের মাঝে যে আসলে আমরা সবসময় ভালো কিছু খুঁজে পাবো এমন কিন্তু না, উনি আমাকে এটাই বলছিল। তো আমি কিছু বলিনি আর, থাকতেই পারো উইয়ার্ড রুড, এটা আমাদের। আমি আমি আজ ভালো তো কাল খারাপ, তুমি আজ খারাপ তো কাল ভালো, এমনই কিছু। তো আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কেন আসছেন। তো উনি আমাকে বলতে পরে অন্য একদিন যদি তোমার সাথে দেখা হয় ইনশাল্লাহ আমি বলবো এখানে কেন। বলছি তো আপনি এত বড় একটা বাড়িতে থাকেন একা, দেন আপনার এইজও দেখতেছে অনেক, বাট আপনি তো একা থাকাটা হচ্ছে না। উনি বলতেছে আমি একা থাকি না, আমার এখানে কিছু বাড়ি দেখার পর মানুষজন আছে, দেন উনি বলতে তুমি মাস্ট তোমার আম্মুকে নিয়ে আসবা, তোমার সিবলিংসদেরকে নিয়ে আসবা, তোমার আব্বুকে নিয়ে আসবে। আব্বু তো এখন কোভিড চলতেছে, আব্বু এখন আসবে না। তো উনি বলছে ঠিক আছে আব্বু যখনই আসে, যেহেতু আমরা একই এরিয়ার আমরা কমিউনিটির মানুষজন, আমাদের তো আসলে আসা যাওয়া করাটা খুবই খুবই দরকার। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ দাদু ভাইটা অবশ্যই। তো আমি ওনাকে ফার্স্ট দিন দেখে অনেকক্ষণ সেখানে 10 মিনিটের জায়গায় লাইক 15-20 ওনার সাথে আমি কথা বলতে বলতে আরও অনেক কথা বলছি, আমি ভুলে গেছি রাইট নাও, মেবি 1 আওয়ার বেশি হতে পারে। তো আমি তো বাসায় এসেছি, ওখানে আমার আমি 6 o'clock বাসা থেকে বের হচ্ছি, মেবি 8:40 আমি যখন দেখছিলাম তখন টাইমটা, আমি 9 o'clock এসে দেখতেছি আম্মু টেবিলে উনি নাস্তা করতেছে, দেন আমার ভাই বোন উঠছে কিনা জানি না। উনি বলছে আমার স্ত্রী অন্য একদিন বলবো, তোমার লাইক তোমার সাথে আমি আজ ফিনিশতে গাইপের কথা বলছি, এটা তুমি কেন হাঁটছো, কারণ তোমার কি কোনো ডিজিজ বা কোনো ডক্টরের কিছু লাইক তোমাকে হাঁটতে বলছে বা হাঁটা কিছু আছে কি না, বা এমনও তো হতে পারে এখন আমাদের রোগ শোক আমাদের এগুলো তো আসলে এজ মেনটেন করে না, এখন সব রোগ শোক মানে কম বয়স হয়ে যায়, তখনকার এজ ছিল কি রোগ হতো এজে গিয়ে, অনেক এজ হলে তাদের রোগ হয়েছে। তো আমি চিন্তা করছি এত ছোটো একটা বাচ্চা, উনি সবসময় কথায় কথা বাচ্চা বাচ্চা করে ট্রিট করতেছে। তো আমি কিছু বলি আর আমি মনে মনে হাসতেছিলাম, কী আমার বাচ্চা বাচ্চা করতেছিলাম, এটা আর বলিনি, ফার্স্ট আমাদের কনভারসেশন ফার্স্ট দেখা। তো ওই দাদু ভাই আমাকে বলতেছে সেই কারণে তোমার সাথে আমি আজকে গায়ে পড়ে কথা বললাম, তোমার কি কোনো ডিজিজ আছে কি না। তো আমি ওনাকে ওই মুহূর্তে বললাম যে দাদু ভাই ডিজিজ নেই, এটা এমন কিছু আপনি কোনো মানুষ এখনকার ইরাতে পাবেন না, ডিজিজ অবশ্যই আছে। তুমি কী ডিজিজ না, ডিজিজ বলতে আমার এখন তো সবার উইন্টার সিজনে কফ কাশি এগুলো সবারই থাকে, এটা একটা ডিজিজ। লাইক আরেকটা বললাম 30 মিনিটস একটু আমি হাঁটাহাঁটি করলাম, আমার
ব্রিথিংয়ের সমস্যা চলে আসে, আমি হাঁটতে পারি না অনেকক্ষণ যাব। এটা আমি কিন্তু এটা অনেক আগে আমার ডক্টর আমাকে নিষেধ করছে, মানে করছে আর কি, তখন হাঁটা যাবে না, কারণ হচ্ছে আমার ছোটো থেকে নাকি এটা প্রবলেমটা, তো আমি এটা মেনটেন করি এই আর কি। তো উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আজকে অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে, তুমি চলে যাও, তোমার আম্মু তোমার যে টেনশন করবে, তুমি তো অনেক আগেই বের হয়েছে, আমি যতটুকু যেহেতু আমাকে দেখে আসলে টাইমটা, আমি সবাইকে এখানে চিনি এরিয়াটাতে ওদের ব্লগে, সো চলে তুমি বাসায় চলে যাও, তোমার সাথে অন্য একদিন দেখা হলে ইনশাল্লাহ কথা হবে। উনি আমাকে এভাবে বলে টলে আম্মুকে নিয়ে আসছো, সবাইকে টাইম পেলে নিয়ে আসো, বাসায় চলে যাও। তো আমি আমার মতো হেঁটে চলে আসছি। তো ওনার একটা স্টোরি আমাকে বলছে ফার্স্ট দিন, আমি কী স্টোরি হতে পারে। তা আমি জানছি, আমি কিছুটা আসলে গ্যাচ করতে পারছি। ওনার একটা বাচ্চা বলতেছি, এক ছেলে এক মেয়ে, ওয়াইফ রিসার্চ একটা ফিল্ডে আছে নাকি, তো অনেক ওনার ওয়াইফ থেকে ওনার চেয়ে অনেক ইয়ং, মানে তখন যেটা বলতে শুনছি আর কি। ওরা ওখানে দেন উনি অস্ট্রেলিয়ার একজন সিটিজেনশিপ হোল্ডার, উনি এখানে কী করছে। তো আমি তখন একটু গ্যাচ করছি ওনার কিছুটা স্টোর থাকতেই পারে, কারণ উনি এত সুন্দর একটা ফ্যামিলি রেখে কেন এখানে পড়ে আসছে। আর কেউ তো কখনো চায় না ফ্যামিলি রেখে ওখানে, যেমন হচ্ছে আমার আব্বু কিন্তু ফ্যামিলি রেখে বাইরে আছে, এটা হচ্ছে একটা কারণ, দের ইজ আ রিজন। লাইক আমার আব্বু ওটা ওনার বিজনেস, লাইক ওখানে আব্বু বিজনেস করে আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, লাইক হচ্ছে আমাদেরকে কন্ট্রিবিউট করার জন্য। এমন না যে আব্বু আমাদেরকে ফেলে ওখানে জনম জনম যুগ যুগ ওখানে পড়ে থাকেন, কিন্তু না, আব্বু চলে আসে যায়, এটা আব্বুর বিজনেস। তো এটা আমার কাছে ইজি, বাট ওনারটা আমার একটু অস্বাভাবিক মানে মনে হয়েছিল। বাট তখন ফার্স্ট কনভারসেশন অত কিছু আমি বলিনি, আর আমি তো ফার্স্ট ইয়াতে বলছি আমি আসলে স্ট্রেঞ্জারের সাথে হুটহাট অনেক কথা, আমি ফ্রেন্ডলি হতে পারি না, দেন হচ্ছে কথা বলতে পারি না। বাট দ্য থিং, ওনাকে এজই মনে হয় অনেক, উনি আমার আব্বু চেয়েও এজ অনেক বেশি, সে কারণে ওনাকে আমি দাদু ভাই বলে অ্যাডভাইস করছি। তবু আমি অনেক কিছু বলে ফেলছি সেদিন, আমি জানি না কোথেকে এত কথা বলছি। তো উনি আমাকে বলতেছিল অন্য একদিন দেখা হবে, তুমি এখন বাসায় চলে যাও, এখন অনেক লেট হয়ে গেছে, তখন রোদ উঠে গেছে, কারণ রোদ উঠের কথা 9টা বাজতেছিল, তো আমি বাসায় চলে আসছি এই আর কি। এটা হচ্ছে মানে একটি স্ট্রেঞ্জার দাদু ভাইয়ের গল্প আর কি, আমার ব্লগে, যিনি আমার পাশের ব্লগে থাকে আর কি, এই আর কি, মানে বলার কথা ছিল তাই বললাম, বলার ইচ্ছা ছিল। এটা আমার কারোর সাথে এইভাবে আসলে মানে পথচারী বলে না, ওরা রোড দিয়ে হাঁটে যাচ্ছে, কখনো আমার একটা ভালো রিলেশনশিপ ক্রিয়েট হয়নি।